তাদেরকেও যেন তার এই বইয়ে মূল্যায়ন করা হয়, তাদের কথাও যেন এই শহীদের রক্তে লেখা হয়। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি ভালোবাসা এবং সবার প্রতি অনুরোধ থাকবে, জুলাই মাস্টার্স আমাদের প্রাণের বই, আমাদের মনের বই, আমাদের ইতিহাসের বই, আমাদের ইতিহাস জানার বই এবং সত্য উদ্ঘাটনের বই। ধন্যবাদ সবাইকে। অর্পণের খাতায় স্বাক্ষর করেছিল, এটি একমাত্র বলতে পারবে এই ফুয়াদ সনমের মতো যারা নিবেদিত ছিল এই আন্দোলনের সাথে। রক্ত দিয়ে ইতিহাস লিখতে হয়, রক্ত শুকাবার আগেই ইতিহাস লেখা উচিত। ৭১-এ বলেছিল যে ১০০ বছর না পেরলে প্রকৃত ইতিহাস লেখা যাবে না, কারণ দুরভিসন্ধি তাদের মাথায় ছিল। তারা এই যুদ্ধকে, এই মুক্তিযুদ্ধের চেতনাকে তারা বিক্রি করে গত ১৬ বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছে। দেশটাকে কয়েদখানা বানিয়ে ফেলেছিল, জেলখানা বানিয়ে ফেলেছিল। আমরা সবাই জেলখানায় বন্দী ছিলাম। সেইটার বিরুদ্ধে ১৮-র আন্দোলন, ২৪-এর আন্দোলন আমাদেরকে আজকে এখানে নিয়ে এসেছে। আমি আলোচনা বড় করতে চাই না। আমি চাই যে প্রিয়জন সাহিত্য পরিষদ এবং এর কর্ণধারা, প্রিয়জন প্রকাশনী এবং এর কর্ণধার মুসলিউদ্দিন যে সাহস, যে উদ্দীপনা এবং যে ভালোবাসা শ্রদ্ধা নিয়ে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিয়ে এই বইটি প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন, এবং তিনি এমন একজন লেখককে তার সঙ্গী করতে পেরেছেন যিনি এই ইতিহাসের রূপকার। তাই আমি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাতে চাই। আমি লেখকের কাছে শুধু একটাই অনুরোধ করতে চাই, অনেক লেখক কবিতা লিখেছে এই আমাদের 36শে জুলাইয়ের আগে, এবং এইখানে ঠিক এই জায়গায় একজন রিক্সাওয়ালা, সবাই যখন আন্দোলনে নানানভাবে তার উৎসাহের কথা বলছিল, এই রিক্সাওয়ালা তার রিক্সার যেটিতে বসে সিটের উপরে দাঁড়িয়ে সে একটি সেলুট জানিয়েছিল। তাদেরকেও যেন তার এই বইয়ে মূল্যায়ন করা হয়, তাদের কথাও যেন এই শহীদের রক্তে লেখা হয়। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি ভালোবাসা এবং সবার প্রতি অনুরোধ থাকবে, জুলাই মাস্টার্স আমাদের প্রাণের বই, আমাদের মনের বই, আমাদের ইতিহাসের বই, আমাদের ইতিহাস জানার বই এবং সত্য উদ্ঘাটনের বই। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি অনুরোধ থাকবে, জুলাই মাস্টার্স আমাদের প্রাণের বই, আমাদের মনের বই, আমাদের ইতিহাসের বই, আমাদের ইতিহাস জানার বই এবং সত্য উদ্ঘাটনের বই। ধন্যবাদ সবাইকে।